কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দিতে হবে এবং কাজের চাপ আপনার উপর থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো হতে পারে। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, এই মাসটি মিশ্র ফল নিয়ে আসবে। আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে আপনি আপনার বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি ফলপ্রসূ প্রমাণিত হবে, তাই আপনাকে আপনার পক্ষ থেকে পূর্ণ প্রচেষ্টা করতে হবে। এই মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পরিবারে ধীরে ধীরে উন্নতি হবে, পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে এই মাসটি আপনার জন্য ভালো হতে পারে। আপনি যদি প্রেমে সত্য হন তবে আপনি সফলতা পাবেন এবং আপনার ভালোবাসা বিকাশ লাভ করবে। আপনি আপনার প্রিয়জনকে আপনার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন এবং তারাও এটি করা উপযুক্ত বলে মনে করবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে। আপনার সুখ এবং সম্পদ ব্যয় করার জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ পাওয়া যাবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে। বুকে জ্বালাপোড়া, শক্ত হওয়া এবং রক্তচাপ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। এই সময় আমরা আপনাকে অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিই, এতে ব্যর্থ হলে আপনাকে অস্ত্রোপচার করতে হতে পারে। উপায়: আপনার শুক্রবারের দিন মন্দিরে গিয়ে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করা উচিত। আপনার গোমাতার সেবা করা উচিত আর তাকে সবুজ ঘাস অথবা সবুজ সবজি খাওয়ান।